কেন আনন্দী ভুলটা কি বলেছে? আমি তো বুঝতে পারছি না, তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট করবো না? কেন করবো না? ফাইন, তুমি বলো। তুমি তো নিজে একজন ডাক্তার, তুমি তো আমার সমস্ত রিপোর্ট দেখেছো। তুমি বলো তো, আমার যা কন্ডিশন সেটা কি ফিজিওথেরাপিতে ঠিক হওয়ার কথা? তো তুমি ঠিক হবেই, আবার আগের মতো সব কাজ করতে পারবে, সেটা তো কেউ বলছে না। কিন্তু ফিজিওথেরাপিতে উপকার হতে পারে। প্লিজ বাবা, এখনো টিপিক্যাল ডক্টরদের মতো রুগী ভোলানোর কথা বলো না। অনুভব, তুমি যে তোমার পেশেন্টদের বলো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সেটা কি শুধু পেশেন্ট ভোলানোর কথা? হ্যাঁ, আমি বলি তাদের তাদের আমাকে বলতে হয়, যাতে ওদের মনের জোর ভেঙে না যায়। কিন্তু সত্যিকারের ঠিক হওয়ার মতো কন্ডিশন আর ঠিক হবে বলে সান্ত্বনা দেওয়ার মধ্যে পার্থক্য আমি বুঝি। আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন তোমরা বারবার ওকে এত জোর করছো। ও যেটা করতে চাইছে না, কেন ওটা করানোর চেষ্টা করছো তোমরা? ও যেটা ভালো বোঝেও সেটাই করুক না, আর ওকে সেইভাবেই থাকতে দাও না তোমরা। না অপর্ণা, তুমি যেটা বুঝছো না সেখানে আমাদের কথার উল্টো কথা বলার জন্য এমন কিছু বলো না যেটাতে আলটিমেটলি খারাপ হবে, ক্ষতি হবে, প্লিজ। তাই নাকি? তাহলে বেশ, তোমরা সবাই যেটা ভালো বোঝো তাহলে সেটাই করো, আমার আর কিছু বলার নেই। কেন এরকম করছিস অনুভব? কেন নিজের জীবনের সমস্ত স্বপ্ন আশা ছেড়ে দিয়ে বসে থাকতে চাইছিস? কেন চেষ্টা করবি না তুই? কেন করব আমি চেষ্টা? কেন করব বলো তো? হেরে যাওয়া খেলা নতুন করে জেতা যায় না পিসিমণি, তুমি জানো না? একবার বাঁশি বেজে গেলে বল নিয়ে মিছিমিছি দৌড়দৌড়ি করে লাভ নেই। আর মিস মুখার্জি, আমি আপনাকে বলছি, আপনার হাতে এখনো সময় আছে, বেরিয়ে যান এখান থেকে। আমার সঙ্গে আর নিজের জীবনটাকে বেশি করে জড়িয়ে ফেলবেন না, আপনারই ক্ষতি হবে। আপনি কেন বুঝতে পারছেন না? আমার মতো একটা পঙ্গু মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললে আপনি নিজেই ফাঁসবেন। একটা পঙ্গু মানুষের সঙ্গে একসঙ্গে চললে আপনি কোথাও পৌঁছতে পারবেন না, বরঞ্চ আপনার নিজের জীবনটা স্থবির হয়ে যাবে। তাই বলছি, বেরিয়ে যান। আমি বেরোচ্ছি। কি হবে বলতো অনিন্দি? কিছুতেই তো ছেলেটাকে মোটিভেট করা যাচ্ছে না রে। দিন দিন কিরকম হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে। এত সহজে আমাদের হাল ছাড়লে চলবে না পিসি। অনুভবের জীবন নিয়ে আবার আনন্দ হাসি ফিরিয়ে আনতে হবে। ও যাদের সঙ্গে সব থেকে বেশি ভালো থাকে তাদেরকে ওর কাছে নিয়ে আসতে হবে। তাতে কি কিছু লাভ হবে? আমাদের কিন্তু শেষ অবধি চেষ্টা করেই যেতে হবে। আপনি ঘরে? হ্যাঁ স্যার, ম্যাডাম বলে দিয়ে গেছেন। স্যার, কোন ম্যাডাম? আনন্দি ম্যাডাম। তো ম্যাডাম কোথায় গেছে? স্যার, ম্যাডাম একটু বেরোলেন। হ্যাঁ, আনন্দী বললো একটা কাজ নিয়ে বেরোলো। তোর কিছু দরকার ছিল ওর সঙ্গে? না, কোনো দরকার নেই। হ্যাঁ রে অনুভব, আমাকে একটা কথা বলতো বাবা। তুই আনন্দের সঙ্গে এরকম করছিস কেন? মেয়েটা কষ্ট পাচ্ছে তো। আমি কেন এরকম করছি তুমি আনন্দীকে জিজ্ঞেস করো। ও কেন আমার সঙ্গে এরকম করছে? ও কি প্রমাণ করতে চায়? আমার মতো একটা মানুষের সঙ্গে সারা জীবন কাটাবার সিদ্ধান্ত নিয়ে নিজেকে কি মহৎ প্রমাণ করতে চাইছে? ছি অনুভব, এ কথাগুলো বলে আর নিজেকে ছোট করিস না। আনন্দী যে মহত্ব দেখাবার জন্য তো জীবনে আসেনি, সেটা বোঝার মতো বুদ্ধি তোর নেই, এটা আমি বিশ্বাস করি না। স্যার, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে। বলে দিন আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না।
তুমি দেখা করবে না? মা, এ কি তুমি? তো বাবা এমন করছো যেন আমাকে দেখে খুশি নাও। সেটা তো বলিনি। সব কিছু বলতে হয় না, মুখের ভাব দেখলেও বোঝা যায়। যাই হোক, তোমার সঙ্গে কথা বলতে আসিনি। মা কোথায়? মা, মা, ওমা নন্দা তুই? নন্দা, এভাবে গলা উঁচিয়ে কথা বলছিস কেন? বসে কথা বল না। কি করবো বলো কাকামণি? আসলে তোমাদের সবার মুখের ভাব দেখে মনে হচ্ছে তোমরা অন্য কাউকে আশা করছিলে। আমি এসে তোমাদের আশায় জল ঢেলে দিলাম। যাই হোক, মা কোথায়? তুই বস না, চা কফি কিছু খাবি? আমি চা কফি কোনোটাই খেতে আসিনি গো। মা কোথায় বলবে? তোর মার পিসিমা একটু বেরিয়েছে, কখন ফিরবে? মনে হয় ফিরতে একটু দেরি হবে। ভালোই আছো তোমরা কাকামণি, তাই না? লুকিয়ে লুকিয়ে বড় মেয়ের বিয়ে দিচ্ছ, আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না। না না ভাই, আসলে বিয়ের একটু হঠাৎ করে হয়েছে, রেজিস্ট্রি করে। যদি বড় কোনো অনুষ্ঠান করা হয় তোকে নিশ্চয়ই বলা হবে। তাছাড়া দিদিভাই যাদেরকে ইনভাইট করেছিল সবাই তো ওখানে ছিল। ও তাই নাকি বলটি? তা ঠিক কদিন হলো ম্যাডাম যে আপনি এই বাড়িতে এসেছেন? অলরেডি মুখে বুলি ফুটে গেছে। ও অবশ্য দিদির ট্রেনিং শুরু হয়ে গেছে না? দিদিভাইয়ের ছোট বোন হয়ে তুমি এটুকু জানো না যে দিদিভাই ট্রেনিংয়ে থাকলে মুখ থেকে কথা ফোটে না। চুপচাপ সবকিছু সহ্য করা, অন্যের ভালোর জন্য খেটে মরার ট্রেনিংই হয়। আহারে, তা তোমার দিদি ভাই ঠিক কার ভালোর জন্য ডক্টর অনুভব মৈত্রের মতো একটা শাঁসালো বড় লোকের গলায় ঝুলে পড়লো? নন্দা দেখ, তোর যদি কোনো কাজ থাকে তো বল, নাহলে এখানে এভাবে শুধু শুধু আনন্দির নামে বিষোদ্গার করিস না। তোর এসব আজে বাজে কথা এই বাড়িতে আমাদের শুনতে আর ভালো লাগে না। সেই সত্যি কথা শুনতে তো কষ্ট হবেই কাকামণি, কারণ তোমরা সবাই খুব ভালো করে জানো যে তোমাদের বড় মেয়ে একটা সাংঘাতিক দাও মেরেছে। সেটা অবশ্য আমিও জানি। নাহলে ডক্টর অনুভব মৈত্রের মতো একটা লোক যে হাঁটতে চলতে পারে না, তাকে বিয়ে করে কি লাভ? একটাই লাভ, যে সে সাংঘাতিক বড় লোক। আর তোমাদের বড় মেয়ের তো সেটা হলেই চলবে। নন্দা বৌদি, কাকা মনি কি বললো তুমি শুনতে পেলে না? তোমার যদি কোনো কাজ থাকে বলো, নয়তো প্লিজ। বুলটি, তোমাকে আমি এত সাহস দিইনি যে তুমি আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলবে। এই বাড়ির ওপরে, বাড়ির লোকের ওপরে, বাড়ির সবকিছুর ওপরে আমার একটা অধিকার আছে, সেটা ভুলে যাবে না। তাই আমি যখন খুশি আসবো, যা খুশি বলবো এবং যা খুশি করব। ডু ইউ গেট দ্যাট? আর কাকিমণি, তুমি মা পিসি এলে বলে দেবে আমি নিজের হিসেব বুঝে নিতে এসেছিলাম। কি বলছিস তুই? কি হিসেব? কিসের হিসেব বুঝে? কেন এতে এত না বোঝার কি আছে? আমি কোনো কঠিন কথা বলিনি। তোমাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তারপরেও সে বাবার ব্যবসা, ব্যবসার টাকা সবকিছুর উপর আধিপত্য জমিয়ে বসে থাকবে, নিজের ইচ্ছে মতো টাকা ওড়াবে, আর আমি সেগুলো সব মেনে নেব? সেটা তো হয় না, না? যাকে মা এলে বলে দেবে আমি আবার আসবো এবং নিজের হিসেব বুঝে নেব। অ্যান্ড ইউ নিজের লিমিটে থাকো। ও কি বলে গেল? ও কি সম্পত্তির ভাগ বাটোয়ারার কথা বলে গেল? তুমি দেখো লেখা, এই বাড়িতে আবার একটা বড় ঝড় আসতে চলেছে। বড় ঝড়। আরে তোমরা এসো 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 এসো।
আমি জানি এসব তোমার বুদ্ধিতে হয়েছে। সত্যি আনন্দী, অনুভবের মুখে হাসি ফোটাবার জন্যে এর থেকে ভালো উপায় বোধহয় আর হতো না। পিসি যেভাবেই হোক অনুভবকে না স্বাভাবিক করতে হবে। সব কিছু কেন ডিনাই করছে, ওকে বোঝাতে হবে যে ও আবার আগের মতন সুস্থ হতে পারে। যেভাবে হোক ওকে ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেতেই হবে। একদম, আর সেটা তুমিই পারবে, নিশ্চয়ই পারবে তুমি। দেখো, অনুভবের মুখে হাসি ফোটাবার জন্যে এই যে বাচ্চাদের কথা তোমার মাথায় এলো, তার মানে অনুভবকে তুমি আমার থেকেও বেশি চেনো, অনেক বেশি বোঝো তুমি আমার থেকে। দেখো, তোমার হাতেই আমাদের অনুভব আবার সুস্থ হয়ে উঠবে, এটা এটা আমার বিশ্বাস। বাচ্চাদের এখানে নিয়ে আসার ক্রেডিট আমি একা নেব না। ইন্দ্রাণী ম্যাম যদি আমাকে সাহায্য না করতেন তাহলে এই সব কিছু হওয়া পসিবল ছিল না। অনুভব কিন্তু খুব লাকি, জানেন তো? আনন্দীর মতো মেয়েকে জীবনে পাওয়া সত্যি খুব ভাগ্যের। গড ব্লেস ইউ আনন্দী। তুমি যে মিশনটা নিয়েছো, এই মিশনটায় আমার সব রকম হেল্প তুমি পাবে। আমরা কিছুতেই অনুভবকে হারতে দেব না। কেমন আছো তোমরা? ভালো আছো? থ্যাংক ইউ এদের এখানে নিয়ে আসার জন্য। আমার সত্যি খুব ভালো লাগছে, নিজের ভেতরটা খুব হালকা মনে হচ্ছে। ওরা কিন্তু আপনাকে খুব মিস করছে ডক্টর মৈত্র। তুমি আর আসো না কেন গো? কি হয়েছে? কতদিন আমরা একসঙ্গে খেলিনি, কতদিন তুমি গল্প শোনাওনি। কেন গো তুমি আমাদের কাছে কেন আসো না? আমি কি করে যাবো বলো? আমি তো এখন আর নিজের খুশি মতো যেখানে সেখানে যেতে পারি না। না না, আসতে হবে, না হলে আরি। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, আমি ঠিক খুব শিগগিরই তোমাদের ওখানে যাবো, কেমন? এবার হ্যাপি? খবর তোমার? তোমার কি খবর? তুমি ভালো আছো? এদিকে এসো তো, একটু আদর করে দিন, কতদিন বাদে। অনুভব দাদা, আমাদের এখন একটা গল্প শোনাও। সে কি, এখন তো অনুভব দাদার রেস্ট নেবার সময়। গল্প না শুনে আমরা যাব না। আচ্ছা কি গল্প শুনবে বলো?